বিশ্বের নামিদামি এয়ারলাইন্সে ট্রাভেল করে এবার আমি শেয়ার করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে লন্ডন থেকে ঢাকা আসার এক্সপিরিয়েন্স। আমি প্রথমে এয়ার কানাডা করে কানাডার ভ্যানকুভার থেকে লন্ডন আসি এবং লন্ডন থেকে আমার পরের যাত্রাটা হবে বিমানে করে। চলুন দেখে নেওয়া যাক আমার এক্সপিরিয়েন্সটি কেমন ছিল। 6 থেকে 7 ঘন্টা আগে হিথ্রো এয়ারপোর্টে আসলাম। আমাদের ফ্লাইট টাইম ছিল অ্যাবাউট 9.5 ঘন্টার মতো। এইমাত্র বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG202 এই ফ্লাইটটা আসলো। ওই যে ওখানে প্লেনের নাম হচ্ছে অচিন পাখি। তো আমরা ঠিক এখানেই বসেছিলাম গত কয়েক ঘন্টা যাবত এবং ঠিক এখানেই প্লেনটা আসলো। হিথ্রো এয়ারপোর্ট কিন্তু অনেক বড়, অনেক টার্মিনাল, অনেক স্পেস, কিন্তু প্লেনটা কিন্তু ঠিক আমাদের এখানে আসলো। দেখে খুব ভালো লাগতেছে। প্রায় 1 ঘন্টা পর টেক অফ করবে, সো দ্যাটস হোয়াই উই ওয়ার ওয়েটিং। ইয়া, লেটস গো ইনসাইড। তো আমরা জাস্ট আমাদের সিটে বসলাম। দেখবেন মোটামুটি আজকে প্রায় 1 ঘন্টা ডিলে। তো এই কারণে সবাই খুব তাড়াহুড়ো করতেছে গ্রাউন্ড স্টাফরা, যে যাতে করে যত তাড়াতাড়ি আমরা লিভ করতে পারি। তো সবাই তাড়াতাড়ি খুব ভালো এফোর্ট দিচ্ছে। সিটগুলো মোটামুটি ভালো স্পেশাস। দিস ইজ প্রিমিয়াম ইকোনমি। লেগ রেস্ট আছে একটা, যেটার জন্য পা রাখাটা খুবই ইজি, আর লেগ স্পেস অনেক বেশি। সো কোনো সমস্যা নেই ওটা নিয়ে। স্ক্রিনটা হচ্ছে নর্মাল ইকোনমি ক্লাসের থেকে একটু বিগার। জেনারেলি ড্রিমলাইনার 7X7 এর উইন্ডো একটু বড়ই হয়। ভিউটা হচ্ছে একেবারে ক্লিয়ার, ইঞ্জিন দেখতে পাচ্ছি। সো আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আমাদের ফ্লাইট টেক অফ করার পরে। ডিস্টেন্স হচ্ছে আরো 4300 মাইল বাকি। টাইম মনে হয় অ্যাবাউট 7.5 ঘন্টার মতো লাগবে। সো ফার এখন ওনারা ডিনার প্রিপেয়ার করছে। ডিনার কিছুক্ষণের মধ্যেই সার্ভ করবে। প্লেনের এনভায়রনমেন্ট আমি বলবো যে কম্পারেটিভলি বেটার। একটু নয়েজ ছিল, কারণ হচ্ছে যে তাই বাচ্চারা ছিল, কান্নাকাটি করবে, এটা স্বাভাবিক। এখানে একটা জিনিস না বললেই নয়, প্লেনের মধ্যে এত বড় সার্ভিং আমি আসলে কখনোই দেখি নাই, ইভেন দো বিজনেস ক্লাসেও না। এবং এটা সার্ভিং পোর্শন দেখে মনে হলো আমি আসলে প্লেনে বসে খাচ্ছি না, আমি মনে কোনো একটা বিয়ের দাওয়াতে এসেছি। চিকেন মশলাটা মোটামুটি বিরিয়ানি টাইপের একটা টেস্ট লেগেছে আমার কাছে। সার্ভিং বড় হওয়ার কারণ হচ্ছে আমাদেরকে একটা স্পেশাল সার্ভিস দেওয়া হয়েছিল, এবং ডেফিনেটলি বিমানের সাথে আমার কিছু হিস্টোরি আছে। সেটা হচ্ছে যে আমার বিয়ের প্রোগ্রামটা প্লেনে হয়েছিল, সম্ভবত ওই কারণেই আমাকে এত বড় একটা সার্ভিং দেওয়া হয়। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট বিমান সার্ভিস ওভার হিয়ার, অ্যামেজিং। আমরা এখন ইস্তাম্বুলের উপর দিয়ে যাচ্ছি। সো হিয়ার ইজ দ্য আপডেট। উই আর এট 37,000 feet, which is equivalent to 11 kilometer, and the speed is over 1,000 kilometers per hour or 650. দেখতে দেখতে ব্রেকফাস্টের টাইম হয়ে গেল, এবং এখন আমাদের যে খাবারগুলো সার্ভ করা হয় এটা দেখে মনে হলো আমি মনে হয় অলরেডি বাংলাদেশের মধ্যেই চলে এসেছি। এখানে হচ্ছে ডাল ছিল, বিভিন্ন ফ্রুটস ছিল, ক্রোসান ছিল, এবং সাথে ছিল হচ্ছে পরোটা দিয়ে চা খাওয়ার এক্সপিরিয়েন্সটা মারাত্মক ছিল। প্লেনের মধ্যে এরকম ভালো এক্সপিরিয়েন্স কখনো হয়নি। এবং বিপাশার জন্য ছিল হচ্ছে অমলেট, এবং আদার আইটেমগুলো মোটামুটি সেম। আমরা ওই খাবারটা খুবই এনজয় করেছিলাম এবং মনে হয়েছে যে একবারে ঘরে ফিরে এসেছি। এয়ার কানাডা ইন লাস্ট ফ্লাইট উই জাস্ট গট এ পিস অফ কেক breakfast, and here you see the time of the flight is like more or less same, like about 9 hours and 50 minutes. Total thing is like totally different. So খাওয়ার মধ্যে আমি আর বিপাশা একটা বেড লেগেছিলাম, যেটা হচ্ছে বিপাশা বলছিল যে এটা হচ্ছে একটা মিষ্টি। তা আমি বলেছিলাম যে এটা মিষ্টি হবে না, এটা একটা ফ্রুট হবে। বেডের মধ্যে কি ছিল ছোটটা? তোমাকে 5 কেজি মিষ্টি কিনে দাও প্রিমিয়াম সুইটস থেকে। সো বিপাশা যেহেতু এটা ধরতে পারে না, এই জন্য বিপাশা আমাকে 5 কেজি প্রিমিয়াম মিষ্টি কিনে দিবে। ঢাকায় ল্যান্ড করার পরে অ্যাজ এর্লি অ্যাজ পসিবল, মেবি টুমরো আই গেস। ল্যান্ডিং অ্যাপ্রোচ করছি, আমরা হচ্ছে সিলেটে ল্যান্ড করবো। আমাদের অ্যালটিটিউড হচ্ছে 11,000 feet, which is equivalent to about 3 kilometers. আমাদের স্পিড হচ্ছে 667 কিলোমিটার পার আওয়ার। এখন হচ্ছে কিন্তু ডিসেন্ট করছে, এই স্পিড এটা ইউজ করে ডিসেন্ট করা হচ্ছে যাতে করে প্লেনের স্পিড খুব বেশি না বেড়ে যায়। শেষমেশ চলে আসলাম লন্ডনে, মানে এক লন্ডন থেকে আরেক লন্ডন, যেটা হচ্ছে বাংলাদেশের সিলেট। এবং সিলেটে আসার সময় খুবই এক্সাইটেড লাগছিল, কারণ বাংলাদেশে চলে এসেছি। কিন্তু এই সিলেটের যে ল্যান্ডিংটা, এটা কিন্তু আসলে একটা স্টপ ওভার, মানে সিলেটে কিছু প্যাসেঞ্জার নেমে যায় এবং কিছু প্যাসেঞ্জার আবার সিলেট থেকে উঠে যারা হচ্ছে ঢাকায় গিয়ে নামবে। তো এরপরে প্রায় 25 মিনিটের মধ্যে আমরা ঢাকার আকাশে চলে আসি, এবং দেখতে পাচ্ছেন একটা সুন্দর ল্যান্ডিং। ইঞ্জিনের রিভার্স থার্স্ট ইউজ করে প্লেনের গতি তাড়াতাড়ি কমিয়ে নেওয়া হলো, এবং এরই মধ্যে আমাদের নতুন যে টার্মিনালটা সেটা দেখতে পাচ্ছিলাম। তো এই ছিল সম্পূর্ণ এক্সপিরিয়েন্স। বিমান বাংলাদেশের যে সার্ভিস, এটা আসলে আমার খুবই ভালো লেগেছে। আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল যে এয়ারলাইন্সগুলো আছে ওগুলোর সাথে যদি কম্পেয়ার করে বলি, এখানে যে আতিথেয়তা ছিল এবং খাবারের যে কোয়ালিটি ছিল প্লাস কোয়ান্টিটি অ্যাজ ওয়েল, খাবারের সার্ভিং এর যে টাইমিং, এগুলো আসলে সবকিছুই বেস্ট ছিল। আমি বিভিন্ন এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের সাথে কম্পেয়ার করে বলবো বিমান বাংলাদেশের প্রিমিয়াম ইকোনমির এই এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো লেগেছে। আই ওয়ান্ট টু ফ্লাই অ্যাগেন উইথ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।